ওদিকে যত অলগা কাস্টের আছেন তখন মানে ও এরিয়াটাই পুরা বাইরপদার মধ্যে কপ্তি বোধা বোধা চাটিয়ে এত পরিচয় সৃষ্টি করেছেন ওরা, এত পরিচয় সৃষ্টি করেছেন মানে ওটা জানতে পারবে তারা, ধীরে ধীরে জানতে পারবে। তারপরে যে আছেন আমাদের যতীন্দ্র সিং, এরা তো প্রায় ওদের গাঁ দ্বিতীয় গাঁ বললে এইটাই ওরা বলেন, দ্বিতীয় গাঁ বললে এইটাকেই বলেন। আমাদের ভূমি সমাজ জন্য একমাত্র খুঁটা আছেন ওরা, ওদের জন্য আজ এত দূরে আমরা আগুয়াই পারিছি। তারপরে বসি আমাদের পূর্ণ স্যার, এরা হচ্ছেন একটা মাস্টার, মাস্টারদের মাস্টার, পপম যে বলে শুনি দেখবে, এরা হচ্ছেন মাস্টারদের মাস্টার, যেটাকে সিআরসি বলা যায়। তারপরে বসেছেন আমাদের আর দুলাল বাবু, ওরাও একটা হচ্ছেন টিচার, ওরাও মাস্টার ওঠেন। তারপরে বসেছেন আমাদের পূর্ণ সিং, ওরা তো জানো গায়ের লোক ওঠেন। তারপরে আমাদের প্রেসিডেন্ট, আমাদের যে মাহালি ভাষা যে গ্রুপটা হচ্ছে প্রেসিডেন্ট সন্তোষ কুমার সিং। তারপরে আমাদের একটা সক্রিয় মেম্বার হচ্ছেন লাল বাবু, ওদের ঘর হইল হাতিপাড়া। তারপরে আছেন আমাদের গৌরাই বাবু, ওরা কত জানো। তারপরে আছেন গুলুরাম সিং, তারপরে লাড্ডু কুমার সিং। তো এখন আমি অনুরোধ করবো আমাদের পূর্ণ স্যারকে, ওরাটুকু শিক্ষা আর সঞ্চয় কিভাবে করলে ভূমিটাটুকু ডেভেলপ করবেন ওই বিষয়ে দুপদ বলবেন। ধন্যবাদ বাবু। সর্বপ্রথমে মা শীতলা ঠাকুরানীকে জোহার জানাচ্ছি। আজকের এই যে মঞ্চে উপস্থিত মা শীতলা ঠাকুরানী উপলক্ষে যে কার্যক্রম হচ্ছে, প্রেসিডেন্ট বিভিন্ন গাঁলে যে আমরা সব আসছি ভূমি সমাজ কল্যাণ সমিতি সংগঠন কর্মকর্তা, নাগরাসল গ্রামের মা বহিন ভাই বন্ধু কুটুম তথা বিভিন্ন গ্রামের এই যে আজ প্রোগ্রাম के उपभोग বা দেখার জন্য আসতে পার সবু দর্শক দর্শিকা এবং এই অনুষ্ঠানের সব কর্মকর্তা সকলকে আজ স্বাগত জানাচ্ছি। যাবি হোক এই নাগরাসুল গ্রামে বোধ হয়ে দ্বিতীয়বার এই স্টেজে দুপদ করবার সুযোগ পাইছেন, তো বহুত বহুত আমাকে খুশি লাগছে। তো নাগরাসল গ্রাম এভাবে একটা গ্রাম, যবে আমি আসি পৌঁছেছি দেখছেন কিছু না কিছু একটা অনুষ্ঠান চলতে থাকে। কথা আছে যে এই অনুষ্ঠান করবার একটা মহৎ উদ্দেশ্য আছে। ওটা তো মানে 2009 মশালে আমরা যখন যোগ দিই তখন জানিয়ে এসছি। ঠিক আছে, তো আজের যে এই কার্যক্রমে বিপিন বাবু শিক্ষা সম্পর্কে আমাকে দুপদ বক্তব্য দেওয়া কহিলেন। তো কথা আছে যে শিক্ষা আছে সমাজের মেরুদণ্ড, মানে শিক্ষা বিনা সমাজ কি কৌশি মানুষ আগুকে উন্নতি করে পারবেন না। তো এই শিক্ষা গ্রহণ বা একটা মানুষ কিরকম
শিক্ষিত হয়ে বড় হবে বা সমাজের উপকারে আসবে, এথিপাই বহুত কথা আছে। আমরা যেমন এটা গাছ লাগালা পরে গাছের পাই আবশ্যকীয় জল, সার, খত এবং ঔষধও দিচ্ছি, তবে যাই ও গাছটা বড় হয়ে গেলে ফল ফুল দিচ্ছে এবং কিছু কামে লাগছে। সেইভাবে মা বাপ ছানাকে জন্ম দেলা পরে উহার আবশ্যকতা নিয়ে, মানে ও ছানা কি চাইছে ওটাকে লক্ষ্য করা দরকার। ওই অনুসারে উহার যাহা সব আবশ্যকতা রয়েছে, ধরো একটা ছানা ওর শারীরিক মানসিক কি বৌদ্ধিক যাহা বি যখন চাইছে ও সহায়তাটা যোগান দেওয়া নিহাতি দরকার। তেণু একটা ছানাকে যে বাপ মা স্কুল পাঠান দেলা পরে তারা ভাবতে থাকবেন ও ছানা স্কুল যাচ্ছে, নিহাতি পাঠ শাক মাস্টাররা পড়ার থাকবেন, ছানা বড় হলে একটা কামে লাগবে, কিন্তু ওটা ভাবা ঠিক না। ছানা স্কুলে মাত্র রয়েছে পাখাপাখি 6 ঘন্টা, 24 ঘন্টা 6 ঘন্টা গেলে আর 18 ঘন্টা রয়েছে ঘরে মা বাপের পাশে। তো আমার কইবার কথা যে মাস্টররা 6 ঘন্টা ভিতরে পাখাপাখি 5 ঘন্টা পাঠ পড়াছে, কিন্তু আমাদের কাছে ঘরে 18 ঘন্টা হলে আমরা ছানাকে বা ওর পেছনে কত সময় দিচ্ছি। আমার কইবা কথা ওই ছানা পিছা বা ওর পেছনে যদি আমরা অতি কমে 2 ঘন্টা সময় দেই বা অ্যাটলিস্ট 1 ঘন্টা भी সময় দেই, তো ও ছানা নিহাতি ভবিষ্যতে উন্নতি করবে ক্ষেত্রে, মানে এই কথাই দ্বিমত নাই। ঠিক আছে, তো সবু লোক এই সমাজকে শিক্ষা ক্ষেত্রে আগুয়াই লাগবা পাই মানে পদক্ষেপ নিলে নিহাতি একদিনকে আমরা भी সমাজের মুখ্য স্রোতে সামিল হতে পারব। আজ এইটা আমার বক্তব্য রাখছি। জয় ভূমি।